নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা এবছর 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে। তার আগে বলতে চাই, দেখো ভাই, তোমরা যদি নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে হয়ে থাকো, তো আমি বলবো তোমরা অবশ্যই আমাদের যে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কারণ এই চ্যানেল থেকে তোমাদেরকে কিন্তু আইটিআই এবং পলিটেকনিকের সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে এই চ্যানেল থেকে গাইড করা হবে। বিশেষ করে আইটিআই এর যদি কথা বলি ভাই, তো আইটিআই এর কিন্তু সব কিছু সম্পর্কে তোমরা এখানেই জানতে পারবে। অর্থাৎ তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, কিভাবে তোমরা কাউন্সেলিং করবে, এর যে পরবর্তী আর কি ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু পুরোটা তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভাই, সেটা হচ্ছে গিয়ে তোমরা ভালো যেগুলো আর কি আমাদের ট্রেড আছে এবং ভালো যে আর কি আমাদের কলেজগুলো আছে সেগুলোতে তোমরা কম নাম্বারে কিভাবে আর কি চান্স পাবে, তাও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ভাই জানতে পারবে। এবং এই চ্যানেলের সাজেশন অনুযায়ী যদি ভাই তোমরা এককালীন যে চয়েস ফিলিং করবে, কাউন্সেলিং যে করবে, সেখানে যদি তোমরা সেইভাবে যদি চলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কম নাম্বারেও একটা ভালো কিন্তু কলেজ পেতে পারো। এইভাবেই কিন্তু এই চ্যানেল কিন্তু গাইড করে থাকে। প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমরা সেমভাবে কিন্তু আমরা গাইড কিন্তু করেছি এবং এবছরও কিন্তু ভাই আমরা তোমাদেরকে গাইড করব, তোমরা যারা এবছরে ভর্তি হতে যাচ্ছ। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আইটিআইতে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু ভাই সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার কিন্তু করতে পারো। কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড কিন্তু আপডেট পেয়ে যাবে। ঠিক, তো চলো আমি তোমাদেরকে আর কি এই যে ইনফরমেশন, অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, তো সে সম্পর্কে আমি তোমাদেরকে জানাই। তার আগে দেখো ভাই, এখানে তোমরা কি আর কি জানতে পারবে, অর্থাৎ পুরো তো কমপ্লিট যে বিষয়টা সেটা তো আমরা এই ভিডিওটা দেখার পরে জানতে পারবো যে কিভাবে আর কি ফর্ম ফিল আপ করবো। কিন্তু এখানে যে মেইন আর কি যেগুলো টপিক আর কি আমাদের সব থেকে বেশি জানার, সেগুলো কিন্তু আমরা জানবো। যেমন আমি যদি তোমাদেরকে ভাই বলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন, ঠিক না, রেজিস্ট্রেশন কিভাবে করব সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এছাড়াও আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো তাও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে এখানে জানাবো। এছাড়াও ডকুমেন্ট কিভাবে আর কি আমরা আপলোড করব সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। এবং ফর্ম ফিল আপ বাবদ যে ভাই আমাদের কাছ থেকে একটা টাকা নেবে, সেই টাকার পরিমাণটা আর কি কত, সেটাও কিন্তু ভাই আমি তোমাদেরকে এই ভিডিওতেই কিন্তু জানাবো। তো এই যে আর কি ব্যাপারগুলো, এই যে টপিকগুলো, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখার পরে কিন্তু আর কোনো তোমাদের ডাউট থাকবে না। এক কথায় আইটিআই এর ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব সেটা সম্পর্কে কিন্তু তোমরা এই ভিডিওটা থেকেই জানতে পারবে। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে আর কি যেটা আমাদেরকে করতে হবে, সময় নষ্ট না করে আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদেরকে প্রথমে WBSCVT যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। যাওয়ার পরে সেখানে আমাদের সামনে এরকম একটা কিন্তু পেজ কিন্তু খুলে যাবে। এর নিচে কিন্তু আরও অনেক কিছুই লেখা ছিল, সেগুলো আমি কিন্তু এখানে তুলে ধরিনি, আমি জাস্ট যেটা দরকার সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ পেজটার সামনে, অর্থাৎ প্রথমে কিন্তু আমরা এই লেখাগুলো দেখতে পাবো। এবং এখানে দেখো ভাই, এখানে যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছি নিউ ক্যান্ডিডেট বলে একটা লেখা আছে, রেজিস্ট্রেশন, এবং আরেকটা আছে অলরেডি রেজিস্টার সাইন ইন বলে কিন্তু একটা লেখা আছে। অর্থাৎ তোমরা যারা বিগত বছরে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো বা তোমরা যারা অলরেডি রেজিস্টার করেছো, তো তোমরা কিন্তু এই যে আর কি অপশনটা আছে এখানে গিয়ে কিন্তু তোমরা ক্লিক করে পরবর্তী যে ধাপ, অর্থাৎ রেজিস্ট্রেশনের পরের যে ধাপটা আছে ফর্ম ফিল আপের, সেটা কিন্তু তোমরা ওখান থেকে শুরু করবে। কিন্তু যারা তোমরা ফ্রেশ, অর্থাৎ তোমরা কোনো কিছুই আর কি এখনও পর্যন্ত করোনি, তো তোমাদেরকে কি করতে হবে ভাই, তোমাদেরকে এটাই করতে হবে যে তোমাদেরকে সর্বপ্রথম এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই তোমরা ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এই যে পেজটা তোমরা দেখছো, এই পেজটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। এবার এই পেজটা যখন খুলে যাবে, তো এখানে আমাদেরকে কি লিখতে হবে একটু আমি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। দেখো, এখানে আমাদেরকে সর্বপ্রথম আমাদের যে নাম আছে, অর্থাৎ প্রথম নেম, সেই প্রথম নেমটা আমাদেরকে এখানে দিতে হবে। তারপরে মিডিল নেম যদি আমাদের থেকে থাকে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তারপরে কিন্তু আমাদের পদবি, অর্থাৎ সার নেমটা কিন্তু আমাদের এখানে দিতে হবে এখানে। তারপরে দেখো, তারপরে আমাদের বাবার নাম দিতে হবে, অর্থাৎ পুরো নামটা কিন্তু দিতে হবে বাবার নামটা দেওয়ার সময় যেখানে আর কি যতটুকু আমাদের স্পেসের দরকার আছে, অর্থাৎ টাইটেলে যে স্পেস থাকার দরকার সেই স্পেসটা তোমরা দেবে। তারপরে মিডিল নেমেও স্পেস দেবে। এইভাবে কিন্তু তোমরা পুরোটা কিন্তু স্পেস দিয়ে এই পুরো খোপটার মধ্যে কিন্তু তোমাদের যে
বাবার যে নাম আছে সেই বাবার নামটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে এই বক্সের মধ্যে। তারপরে তোমাদের মায়ের নামটা এখানে দিয়ে দেবে। ভুল কিন্তু এখানে করো না ভাই, এখানে যত কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা কোনো কিছু ভুল করো না। যদি তোমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই ভবিষ্যতে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক। তারপরে দেখো, তারপরে হচ্ছে কি এখানে ডেট অফ বার্থ যেটা দেখছো, তো তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে দেবে। তারপরে এখানে তোমাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে দেবে, এবং তারপরে একটা কিন্তু তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে। দেখো মোবাইল নাম্বার দেওয়ার সময় কিন্তু একটু ভালো করে ভাই মনে রাখবে যে যেই নাম্বারটা তোমাদের কাছে থাকবে, ঠিক, অর্থাৎ আমি এখানে বলবো যে এখন থেকে শুরু করে তোমরা যে নাম্বারটা এখানে দিবে এই নাম্বারটা তোমরা যদি চান্স পাও এককালীন ভর্তি যদি হও আইটিআইতে, যদি চান্স পাও কোনো ট্রেডে, তো তারপরের যে ধাপ অর্থাৎ 1 বছর 2 বছর ধরে যে তোমরা পড়াশোনা করবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের কাছে এই নাম্বারটা থাকতে হবে আমার মতে ভাই, আমি বলছি। কিন্তু জেনারেলি আমাদেরকে ভর্তি পর্যন্ত কিন্তু লেগে থাকে, কিন্তু আমি বলবো যে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু লেগে থাকে। তো তার জন্য বলবো যে নাম্বারটা তোমরা ভাই এখানে দেবে সেটা কিন্তু একটু ভালো করে দেবে, যাতে সেই নাম্বারটা তোমাদের কাছে থাকে বা তোমার বাবা বা তোমার মায়ের কাছে যাতে সেই নাম্বারটা থাকে, সেরকম কিন্তু একটা তুমি এখানে নাম্বার দেবে। তারপরে এখানে দেখো, তারপরে এখানে তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা কিন্তু তোমরা দেবে। ইমেল আইডির ক্ষেত্রে তোমরা সাইবার ক্যাফের যে ইমেল আইডি আছে ভাই সেটা দিতে যেও না, তোমরা তোমাদের নিজেদের যে ইমেল আইডি আছে সেটা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবে, আমি বলবো সেটাই তোমরা দেবে। তারপরে তোমাদের যে জেন্ডার সেই জেন্ডারটা তোমরা এখানে দেবে, অর্থাৎ ছেলে না মেয়ে তোমরা তোমাদের যে জেন্ডার আছে সেই জেন্ডারটা কিন্তু তোমরা তোমাদেরটা দেবে। তোমাদের কিন্তু এখানে অন্যান্য কিন্তু কারণ নয়, এখানে তোমরা অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করছো তাদের কিন্তু এখানে জেন্ডার দিতে হবে। অনেকেই আর কি ভুল করে কিন্তু অন্যান্য জেন্ডার কিন্তু দিয়ে দাও, সেটা ভুল করে কিন্তু করতে যেও না, তোমার জেন্ডারটা কিন্তু এখানে ভাই দিতে হবে, তুমি ছেলে না মেয়ে বা অন্য কিছু সেটা দিতে পারো। তারপর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেওয়ার পরে রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছ সবুজ কালারের, এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি ওখানে ভাই ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এবার এখানে বলছে যে একটা ওটিপি ঢুকবে, অর্থাৎ ওটিপিটা আমাদের 6 ডিজিটের হবে, 6 সংখ্যার, এবং সেই ওটিপিটা কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি ভাই এখানে, এই মোবাইল নাম্বারে কিন্তু আমাদের একটা ওটিপি ঢুকবে 6 সংখ্যার। তো সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে আমাদেরকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে কি হবে ভাই, ক্লোজ করার পরে কিন্তু আমাদের সামনে একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। সেই পেজটা কীরকম খুলবে, সেই পেজটা কিন্তু এরকম খুলবে, অর্থাৎ এখানে ওই যে তোমাদেরকে বললাম রেজিস্ট্রেশন কমপ্লিট যাদের হয়ে গিয়েছে তারপরের যে ধাপটা আছে সেটা তোমরা এখান থেকে করবে, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম। তো সেই পেজটাতে কিন্তু তোমরা চলে যাবে। তো সেই পেজটাতে যাওয়ার পরে কি করবে ভাই, এখানে কিন্তু তোমরা ইউজার নেম যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমে তোমরা কি দেবে, ওই যে মোবাইল নাম্বারটা আছে, যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেবে, আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবে। পাসওয়ার্ডটা কি হবে ভাই, তোমাদের পাসওয়ার্ড হচ্ছে গিয়ে তোমরা তোমাদের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থটা দেওয়ার সময় তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেখানে কিন্তু তোমরা কখনো এই যে আর কি স্ল্যাশগুলো আছে এগুলো কিন্তু ইউজ করবে না। তোমাদের যে ডেট অফ বার্থ সেটা পুরোটা কিন্তু লিখে দিয়ে দেবে, মাস, তারপরে দিন, তারপরে মাস, তারপরে বছর, পরপর কিন্তু সারি সারি করে কিন্তু লিখে দিয়ে দেবে। অর্থাৎ কারো যদি বয়স হয়ে থাকে 02/01/2007, তো এটা কিন্তু ভাই পুরোটা লিখে দিতে হবে, কোথাও স্ল্যাশ স্ল্যাশ দেবে না বা ডট ডট কিন্তু দেবে না, ঠিক, পুরোটা এখানে লিখে দিয়ে দেবে, একবারে কিন্তু লিখে দিয়ে দেবে। দেওয়ার পরে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দিয়ে দেবে। তারপরে লগইনে কিন্তু তোমরা ক্লিক করবে, এই যে লগইন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা কিন্তু পেজ খুলে যাবে, যে পেজটা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এই পেজে দেখো ভাই এখানে কিন্তু লেখা আছে ই গ্রুপ, তারপরে এদিকে আমাদের পলিটেকনিক লেখা আছে, এর নিচে কিন্তু আমাদের আরও কিছু ছিল, সেকেন্ড ইয়ার আমাদের পলিটেকনিক লেখা ছিল, তারপরে এদিকে নিচে আমাদের লেখা ছিল এম গ্রুপ আইটিআই এর, ঠিক। আর এখানে দেখো, এখানে যেটা আমি হাইড করে রেখেছি এটা হচ্ছে কি ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমরা যারা আর কি ফর্মটা ফিল আপ করছো তার কিন্তু এখানে নামটা শো করবে। এখানে এখন দেখো এখানে কিন্তু আমাদের কোথাও ফর্ম ফিল আপের যে আর কি অপশনটা সেটা কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ আমরা যে ফর্ম ফিল আপ করবো আইটিআই এর জন্য সেটা কিন্তু এখানে কোথাও দেখাচ্ছে না, আইটিআই বা পলিটেকনিকে। তো তার জন্য কি করতে হবে আমাদেরকে, এখানে দেখো এখানে একটা লেখা দেখতে পাচ্ছি যে আপডেট নাও বলে, এই আপডেট নাওতে কিন্তু ভাই আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ প্রথমে আমাদেরকে আপডেট কিন্তু করতে হবে আমাদের প্রোফাইলটা। তো আপডেট নাওতে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে যে পেজটা খুলবে সেটা কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এর উপরে দেখো ভাই আরও অনেক কিছু এখানে ডিটেলস ছিল, অর্থাৎ যে ডিটেলসগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করেছি সেই ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া ছিল। তো সেই ডিটেলসগুলো আমি তোমাদেরকে দেখাইনি,
প্রাইভেসির কারণে। তো সেই ডিটেলসগুলো তো ওখানে থাকবে, সেখানে যদি কোনো পরিবর্তন করার থাকে তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই পরিবর্তন করতে পারো। তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব ভাই, রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমরা একটু ভালো করে ধ্যান দিয়ে রেজিস্ট্রেশনটা করবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো পরিবর্তন করতে হবে না, ইন ফিউচার কিন্তু কোনো সমস্যাও হবে না। এখানে দেখো ভাই, এখানে আমাদেরকে রিলিজনে দেখো, এখানে আমরা আমাদের ধর্ম কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমরা যে ধর্ম থেকে আছো, যে রিলিজন থেকে আছো, সেই রিলিজনটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে অর্থাৎ ক্লিক করার পরেই কিন্তু সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তারপরে এখানে দেখো কাস্ট বা ক্যাটেগরি, তোমরা কোন ক্যাটেগরি বা কাস্ট থেকে আছো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। অর্থাৎ তোমরা যদি আনরিজার্ভ বা জেনারেল ক্যাটেগরি থেকে হয়ে থাকো সেটাও এখানে পেয়ে যাবে, এখানে ক্লিক করার পরে সেটাতে যাবে। তোমরা এসসি হয়ে থাকলে এসসিও পাবে, এসটি হয়ে থাকলে এসটিও পাবে, ওবিসি এ তারপরে ওবিসি বি যদি হয়ে থাকো তাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো। তারপরে তোমরা যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকো তো সেক্ষেত্রে ভাই তোমরা অবশ্যই এখানে ইয়েস করবে, আর যদি তোমরা না হয়ে থাকো, নর্মাল যদি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই নো করব আমরা। তারপরে জেন্ডারে দেখো, জেন্ডারে এখানে মেল তারপরে ফিমেল, অর্থাৎ তোমরা যেটা হয়ে থাকবে সেটা এখানে তোমরা সিলেক্ট করবে এখানে। তারপরে এখানে এখানে দেখো বিবাহিত কিনা তোমরা, সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। তো এখানে কিন্তু তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তো হ্যাঁ লিখে দেবে, আর যদি না হয়ে থাকো তাহলে কিন্তু নো এখানে সিলেক্ট করবে। তো নো এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে দেখো, তারপরে এখানে বলেছে হাইয়েস্ট ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে। ঠিক, শিক্ষাগত যোগ্যতা দেখো ভাই, তোমরা যে কোয়ালিফিকেশন এখনও পর্যন্ত অর্জন করেছো, যে কোয়ালিফিকেশন তোমাদের কাছে আছে, তোমাদের কাছে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে সেটাও তোমরা এখানে সিলেক্ট করতে পারবে, বা তার থেকেও ওপরে যদি তোমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা যদি করা থাকে অলরেডি, তাহলে সেটাও কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। বা ভোকেশনাল নিয়ে বা 10+2 যদি তোমাদের করা থাকে সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। মাধ্যমিক পাস যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে, 8 পাস যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে, যার যে আর কি কোয়ালিফিকেশন তোমাদের আছে, যে কোয়ালিফিকেশনের আর কি সার্টিফিকেট তোমাদের হাতে আছে অলরেডি, সেটা কিন্তু তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে এই সিলেক্ট অপশনে গিয়ে। তারপরে তোমাদের যে ভিলেজ, অর্থাৎ তোমার ভিলেজ নেম, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসটা আর কি অ্যাড্রেস আর কি তোমার আছে, তোমার ঠিকানা, সেটা কিন্তু তুমি এখানে পুরোটা দিয়ে দেবে। তোমার গ্রাম, পাড়া, মহল্লা, রাস্তার নাম যা কিছু আছে, যেটা তোমার সার্টিফিকেটে আছে, তোমার ডকুমেন্টে আছে, সেটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এখানে তোমরা নিচের দিকে একটু আসবে ভাই, নিচের দিকে দেখবে ওখানে তোমরা একটা ইউনিয়ন টেরিটরি এবং স্টেটের নাম দেখতে পাবে। সেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, অন্যান্য রাজ্য থেকে হয়ে থাকলে অন্যান্য রাজ্যের তোমাদের যে নাম আছে সেই নামটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করা আছে। এবার ওয়েস্ট বেঙ্গলের পরে দেখো ভাই, এখানে তোমার যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে আছো সেই ডিস্ট্রিক্ট তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে ডিস্ট্রিক্টের যে সাব ডিভিশন আছে, মহকুমা, সেই মহকুমা তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে পুলিশ স্টেশন, তোমার সেই পুলিশ স্টেশন তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে পোস্ট অফিস কী আছে, সেই পোস্ট অফিসটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে পিনকোডটা কিন্তু তোমরা তোমাদের দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে দেখো আরেকটা বলেছে যে যদি তোমাদের কারো ভোকেশনাল যদি করা থাকে, বা তোমরা যদি পিবিএসএসডি থেকে যদি কোনো কোটা, অর্থাৎ পিবিএসএসডির যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু ভাই এখানে ছাড় পাবে। যদি তোমাদের থেকে থাকে সার্টিফিকেট, ঠিক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা তোমরা পাবে। তো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে। আর যদি তোমরা নর্মাল ক্যাটাগরি থেকে হয়ে থাকো, কোনো কিছুই তোমাদের কাছে নেই এই সংক্রান্ত, তাহলে সেক্ষেত্রে তোমরা নো করে দেবে। ঠিক, নো করে দেওয়ার পরে এখানে দেখো একটা দেখতে পাচ্ছ যে ডুপ্লিকেট পেমেন্ট বলে কিন্তু একটা ভাই অপশন দেখাচ্ছে, ডবল বা ডুপ্লিকেট বলে। তো এখানে কিন্তু ভাই দুটো তোমরা অপশন পাবে। এখানে যখন সিলেক্ট করবে, অর্থাৎ ক্লিক করবে, ক্লিক করার পরে দুটো অপশন পাবে। একটা হচ্ছে গিয়ে সেম তোমাদের যে আর কি আছে, তো তোমরা যে আইডি দিয়ে তো তোমরা আর কি পেমেন্টটা করেছো যে এসে দিয়ে, সেটার একটা আর কি এখানে দেখাবে, আর একটা কিন্তু অন্য দেখাবে। অর্থাৎ তুমি যদি সেম আইডিতেই যদি তোমার টাকাটা যদি ফেরত চাও, যদি ভুলবশত 2বার যদি পেমেন্ট হয়ে যায়, বা এখানে যদি বলি যে টাকা পেমেন্ট করার সময় যদি কখনো যদি ভুলবশত যদি না হয় পেমেন্ট, তাহলে সেক্ষেত্রে যদি ফেল হয়ে যায়, তো ফেল হওয়ার পরে তো টাকাটা আসতে একটু তো সময় লাগবে। তো সেই টাকাটা কোন আর কি অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু এখানে চেয়েছে, তো রিফান্ডের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে আর কি নিজের যেটা আর কি আছে সেটা কিন্তু তুমি দিতে পারো, বা যেটা আর কি তুমি সিলেক্ট করবে পেমেন্টের জন্য সেইটাও কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। অর্থাৎ আমি বলবো যে সেম বলে একটা কিন্তু তোমরা এখানে অপশন পাবে, তো সেটা কিন্তু তুমি সিলেক্ট করতে পারো। যদি সাইবার ক্যাফে যেয়ে যদি ভাই তুমি টাকা পেমেন্ট করো, তাহলে সেক্ষেত্রে তার নিচে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে তোমার ডিটেলস দিয়ে কিন্তু তুমি এখান থেকে টাকাটা কিন্তু রিফান্ড নিয়ে নিতে পারো। ঠিক,
তো এটা করার পরে কি করতে হবে ভাই, এটা করার পরে দেখো সেভ বলে তোমরা অপশনটা কিন্তু দেখতে পাচ্ছ, সেভে তোমরা ক্লিক করবে। সেভে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে তারপরে একটা কিন্তু এরকম কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হবে। পেজটা কোন কীরকম ওপেন হবে তোমরা দাঁড়াও একটু আমি তোমাদেরকে এখানে দেখাতে চাই। এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু তারপরে ভাই আমাদের সামনে খুলে আসবে, ঠিক। তো এখানে দেখো ভাই, এখানে এখন যদি আমরা দেখি, তো এখানে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই নাও বলে কিন্তু অপশনটা আসছে, অর্থাৎ আপডেট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এখন এবার আমাদের সামনে অ্যাপ্লাই নাও বলে কিন্তু অপশনটা আসছে, তখন কিন্তু এই অপশনটা কিন্তু আসেনি। তো তোমরা যারা ই গ্রুপে ফর্ম ফিল আপ করবে তোমরা এখানে অ্যাপ্লাই নাও করবে, তোমরা যারা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে করতে চাও তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবে। এছাড়া তোমরা যারা আইটিআই এম গ্রুপে ফর্ম ফিল আপ করতে চাও তো তোমরা এখানে ক্লিক করবে, তোমরা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে যারা করতে চাও তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। এরপরে দেখো আমি যেহেতু তোমাদেরকে ভাই এম গ্রুপের কথা বলছি, তো এম গ্রুপের ক্ষেত্রে দেখো ভাই, এম গ্রুপের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখানে ক্লিক করতে, অর্থাৎ তোমরা এখানে কিন্তু ক্লিক করবে। তো যখনই তোমরা ভাই এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে যে পেজটা আর কি খুলে যাবে, সেটা আমি যদি তোমাকে দেখাই, তো আমাদের সামনে এই পেজটা কিন্তু খুলে যাবে। এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইটে, এই পেজটা কিন্তু আমাদের সামনে খুলে যাবে। এই পেজের দেখো উপরে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ, অর্থাৎ যেহেতু এম গ্রুপের আমি ফর্ম ফিল আপটা এই কারণেই করাচ্ছি কারণ এম গ্রুপেই কিন্তু সবথেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে ই গ্রুপের তুলনায়। এবং পলিটেকনিক থেকে যদি তোমরা কেউ থেকে থাকো ভাই, তো সেম কিন্তু প্রসিডিওরে কিন্তু তোমাদেরকেও এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা দেখেও কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারো। তো এখানে দেখো, এখানে আইটিআই এর এম গ্রুপের যেহেতু ফর্মটা ফিল আপ করছি, এখানে কি করতে হবে এরপরে, এখানে দেখো আমাদেরকে বলেছে স্কুল নেম অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, অর্থাৎ তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই মাধ্যমিক পরীক্ষার বা এর যে আর কি ইকুইভ্যালেন্ট এক্সাম তুমি দিয়েছো, বিশেষ করে সব স্টুডেন্টই আর কি মাধ্যমিক পাস করেই যেহেতু থাকে এম গ্রুপের জন্য। তো এখানে তোমরা তোমাদের যে মাধ্যমিক দিয়েছো যেই স্কুল থেকে, সেই স্কুলের নামটা কিন্তু ভাই তোমরা এখানে দিয়ে দেবে। একদম স্কুলের নামটা কিন্তু ভালো করে একটু দেবে, যাতে ভুল যাতে না হয়, ঠিক। একটু ভালো করে দিয়ে দেবে তোমরা তোমাদের স্কুলের নাম, যে স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো। এবার তারপরে তোমাদের যে মাধ্যমিক তোমরা যে স্কুল থেকে দিয়েছো বা যে বোর্ড থেকে দিয়েছো, সেই বোর্ডের কিন্তু নামটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক। 10th ক্লাসের অর্থাৎ মাধ্যমিকের, অর্থাৎ আমরা কি WBBSE আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাই হচ্ছে আমাদের বোর্ড। আমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই বোর্ডটা থেকেই থেকে থাকি। কেউ CBSE থেকে থাকলে সেটা তোমরা দিয়ে দেবে, বা অন্য যে আর কি আরও যে বোর্ডগুলো আছে সেই বোর্ডের যদি তোমরা কেউ থেকে থাকো সেটাও কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবে, ঠিক। তো এখানে কিন্তু তোমরা তোমাদের বোর্ডের নামটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে বলেছে ডিস্ট্রিক্ট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, যে জেলার বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল, অর্থাৎ তুমি যে জেলায় তুমি যে জেলায় আর কি থাকো সেই জেলার তুমি স্কুলে আর কি পড়াশোনা করোনি, তোমার পাশের যে জেলাটা আছে সেই জেলায় তুমি পড়াশোনা করেছো বা অন্য কোনো জেলায় তুমি পড়াশোনা করেছো। তো সেই ক্ষেত্রে তুমি যে জেলায় আর কি পড়াশোনা করেছো সেই জেলার কিন্তু নামটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে, ঠিক। সেই জেলার নামটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। তারপরে কি করতে হবে ভাই, তারপরে এখানে তোমাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম। এখানে তুমি যে মাধ্যমিকের নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তুমি কত পেয়েছো সেই নাম্বারটা কিন্তু তুমি এখানে দেবে, অর্থাৎ পরীক্ষার মোট নম্বর কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তুমি সমতুল্য পরীক্ষা কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এখানে যদি আমি একটু পড়ে যদি তোমাদেরকে শোনাই, তো এটাই আমাদেরকে এখানে বলেছে যে টোটাল মার্কস অবটেইন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর। এখানে কিন্তু আমাদের নাম্বারটা কিন্তু দিতে বলেছে, মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষা আমাদের যে নাম্বারটা এসেছে সেই নাম্বারটা কিন্তু এখানে কথা বলেছে। এখানে যদি আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝাই, দাঁড়াও ভাই একটু। তো এখানে দেখো পরীক্ষায় ভাই কত নাম্বার আমরা পেয়েছি টোটাল, সেই নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, পরীক্ষার মোট নম্বর। এবং সমতুল্য পরীক্ষায় যদি তোমরা যদি দিয়ে থাকো তো সেখানে আর কি তোমরা কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা কিন্তু তোমরা একটু 1 মিনিট এখানে একটু জাস্ট। তো দেখো ভাই এখানে আমাদেরকে কি দিতে হবে, এখানে হচ্ছে কি আমাদের মোট নম্বর, অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হয়েছে আমাদের মাধ্যমিকে সেটা দিতে হবে, এবং প্রাপ্ত নম্বর আমরা কত নাম্বার পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে।
তারপরে এখানে দেখো, তারপরে এখানে বলেছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভৌত বিজ্ঞান বা বিজ্ঞান ছিল কিনা সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে এখানে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ ওয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, যদি তোমার থেকে থাকে, বিশেষ করে আমাদের WBBSC যে বোর্ড থেকে আমরা আছি যেহেতু, তো আমাদের বোর্ডে আমাদের আছে কিন্তু, তো সেহেতু আমরা লিখবো যে হ্যাঁ আমাদের মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা ছিল। তারপরে কি করব, তারপরে নিচে দেখো এখানে বলেছে যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট যে এক্সাম আছে সেখানে আমাদেরকে বলেছে যে এখানে কি বলছে, টোটাল মার্কস অবটেন ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সাম, যেটা সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানালাম কিছুক্ষণ আগে। দাঁড়াও একটু আমাদেরকে নিচের দিকে আসতে হবে, ঠিক এখানে একটু ডবল আর কি আমাদেরকে ক্লিক করা আর কি হয়ে গিয়েছিল, এটা স্ক্রিনশটটা হয়ে গিয়েছিল। তো এখানে দেখো, এখানে আমরা যদি দেখি এখন, এখানে তোমাদেরকে কি বললাম যে ফিজিক্যাল সায়েন্স আমাদের আছে কিনা, তো ফিজিক্যাল সায়েন্স অবশ্যই আমাদের আছে, আমরা ইএস কিন্তু করে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স, তারপরে সায়েন্স, অর্থাৎ আমাদের ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আমাদের মাধ্যমিকে ছিল, তো সেখানে আমাদের মোট নম্বর কত ছিল, সেই মোট নম্বরটা আমাদেরকে এখানে দিতে হবে। তো 100-র মধ্যে যেহেতু আমাদের WBBSC যে বোর্ড আছে সেখানে পরীক্ষা হয়, তো সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। তার মধ্যে আমরা কত নাম্বার পেয়েছি সেই নাম্বারটা কিন্তু ভাই আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেখো যেহেতু আমরা ভাই টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে এসেছি, তো এখানে আমাদের বায়োলজির কিন্তু দরকার পড়ে না। এখানে ভুল করেও কিন্তু তোমরা যে তোমাদের বায়োলজি সাবজেক্টে যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু দিতে যেও না। এখানে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে এসেছি, তো এখানে আমাদের ভৌত বিজ্ঞান এবং অঙ্কের নাম্বারটাই কিন্তু দরকার পড়ে থাকে, এবং এটাই কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু সেটাই কিন্তু লাগে। তো এখানে দেখো, তারপরে এখানে বলেছে যে ম্যাথামেটিক্স, তোমার ম্যাথামেটিক্স সাবজেক্টটা ছিল কিনা মাধ্যমিকে বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায়, যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইএস লিখবো, যেহেতু আমাদের আছে, যেহেতু আমরা WBBSCর স্টুডেন্ট আছি, তো আমাদের ক্ষেত্রে আছে, তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ কিন্তু এখানে লিখে দেবো, অর্থাৎ হ্যাঁতে কিন্তু আমরা ক্লিক করব। তারপরে আমরা মাধ্যমিকে অঙ্কে কত নাম্বার পেয়েছি, অর্থাৎ মোট নম্বর কত ছিল, আমাদের ছিল 100-র মধ্যে পরীক্ষা যেহেতু হয়, তো এখানে 100 লিখে দেব, এবং যত পেয়েছি আমরা 100-র মধ্যে সেটা কিন্তু আমরা এদিকে লিখে দিয়ে দেব। দেওয়ার পরে কি করব ভাই, দেওয়ার পরে কিন্তু আমরা এখানে সেভ বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ভাই ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে সাকসেস বলে কিন্তু একটা পপ আপ শো করবে, এবং এই সাকসেস বলে যখনই অপশনটা শো করলো, তার মানে ধরে রেখে দাও যে আমাদের যে আর কি অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি, ঠিক। তো যখনই আর কি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যে আর কি ধাপ, সেটা হচ্ছে গিয়ে এই যে ওকে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, এই ওকে অপশনটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করতে হবে, আমরা একটু নিচের দিকে আসবো, আমাদের প্রোফাইলটার নিচের দিকে এসে এম গ্রুপ বলে যেটা আর কি যেখানে আর কি আমরা ফর্ম ফিল আপ করছি, তোমরা যে গ্রুপের থেকে থাকবে সেটা তোমরা সেই গ্রুপের সামনে যাবে স্ক্রল ডাউন করতে করতে, বা কম্পিউটারে যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে তো সব কিছুই দেখতে পাবে। ওখানে কি করবে, ওখানে যেহেতু এম গ্রুপে আমি সিলেক্ট করেছি, তো এম গ্রুপে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট কিন্তু অপশনটা এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ওকেতে যখনই আমরা ক্লিক করব, করার পরে কিন্তু আমাদের সামনে এই পেজটা খুলবে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাচ্ছে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট হওয়ার মানেই হচ্ছে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রায় আমাদের শেষ। এর পরের যে ধাপ সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট যে আছে আমাদের, সে ডকুমেন্টটা কিন্তু এখানে আমাদেরকে আপলোড করতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপ তো পুরোপুরি শেষ হয়নি, মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু আমাদের শেষ হলো, এবার হচ্ছে গিয়ে ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য দেখো এখানে পেন্ডিং বলে একটা অপশন দেখাচ্ছে, ঠিক না, ডকুমেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে রেড কালারটার মধ্যে। যখনই আমরা ওখানে ক্লিক করব ডকুমেন্ট স্ট্যাটাসের ওপরে, অর্থাৎ যে রেড কালারের লেখাটা আছে সেখানে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখো, এখানে যদি আমরা দেখি, তো এখানে আমাদের বিভিন্ন কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে বাংলায় কিন্তু এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং এখানে ইংলিশেও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে ফটোটা থাকবে সেই ফটোর সাইজ কীরকম হতে হবে, সেটা 15 KB থেকে 200 KBর মধ্যে সাইজ থাকতে হবে, জেপিজি এবং জেপিইজির মধ্যে কিন্তু ডকুমেন্টে আমাদেরকে আপলোড করতে হবে। তারপরে এখানে বলেছে যে জেপিজির মধ্যে কিন্তু আমাদের আপলোড করতে হবে। এছাড়াও আমাদের যে অন্য ডকুমেন্টগুলো আছে সেটা কিন্তু আমাদের 15 KB থেকে 400 KBর মধ্যে রাখতে হবে, সেটাও জেপিজি এবং জেপিইজির মধ্যে রাখতে হবে। তারপরে এছাড়াও দেখো আমাদের তারপরে বলেছে লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক, সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর ফাইনালাইজ করবেন। অর্থাৎ এখানে যতগুলো আমাদের আর কি চেয়েছে এখানে সব কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে।
অর্থাৎ এখানে যখনই আমরা ভাই ক্লিক করব, এই যে আর কি আমাদের পেজটা খুলে যাবে, এখানে দেখো দেখতে পাচ্ছ সিলেক্ট এ ডকুমেন্ট টু আপলোড, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। এখানে তোমরা যখনই ক্লিক করবে সিলেক্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এই পেজটা কিন্তু খুলে যাবে। আর এখানে কিন্তু প্রায় 4 থেকে 5টার মতো কিন্তু এখানে আমাদের ডকুমেন্ট চেয়েছে, তো সেই প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু তোমাদেরকে এখানে আপলোড কিন্তু ভাই করতে হবে। তো প্রথমে দেখো, প্রথমে তোমাদেরকে কোন ডকুমেন্টটা আপলোড করতে হবে, তো প্রথমে তোমাদেরকে কিন্তু ভাই যেটা আর কি এখানে প্রথমে দেওয়া আছে, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের যে ফটোগ্রাফ সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে তোমাদেরকে আধার কার্ড আপলোড করতে হবে, তারপরে কাস্ট সার্টিফিকেট যেরকম করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ সেইভাবে কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো প্রথমে যখনই তোমরা আর কি পাসপোর্ট সাইজ তোমাদের যে আর কি ফটো এখানে লাগবে, সেই ফটোটা যখনই তোমরা তোমাদের নিজের ফটোটা এখানে আপলোড করবে, অর্থাৎ ক্লিক করবে এখানে এই অপশনটাতে, যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এই পেজে দেখো এখানে দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ এখানে কিন্তু আমরা ক্লিক করেছি, এই লেখাটার উপরে আমরা ক্লিক করেছি। এরপরে হচ্ছে কি আপলোড ডকুমেন্টে কিন্তু আমরা ক্লিক করে দিয়ে দেবো। এই যে আপলোড ডকুমেন্ট লেখাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কিন্তু এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে, এবং এই পেজটার মধ্যে দেখো চুজ ফাইল বলে লেখাচ্ছে, লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এইখানে কিন্তু আমরা ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানে দিয়ে দেব। যে সাইজ বলেছে সেই সাইজের মধ্যে কিন্তু রাখতে হবে, 15 কেবি থেকে 200 কেবির মধ্যে। এর যদি বেশি বা কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নেবে না। তো তার জন্য বলছি সাইজটা একটু রিসাইজ করবে ফটোর, তারপরে কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, দেওয়ার পরে আপলোডে কিন্তু ক্লিক করে দিয়ে দেবে। তাহলে কিন্তু তোমাদের এটা এই ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। হওয়ার পরে যখনই তোমাদের এটা আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে দেখো এখানে কিন্তু ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যে আপলোড করেছো তার জন্য কিন্তু এখানে কিন্তু ক্লিক করা কিন্তু থাকবে, ঠিক। অর্থাৎ তোমরা বুঝবে যে এটা হ্যাঁ, এটা আমাদের ক্লিক করা হয়ে গিয়েছে, এই ফটোটা আপলোড করা হয়ে গিয়েছে, এবং নিচেও কিন্তু তোমাদের শো করাবে, অর্থাৎ কী কী ফটো তোমরা এখানে আপলোড করলে না করলে। তারপরে তোমাদেরকে আধার কার্ডে সিলেক্ট করতে হবে, যেহেতু স্টেপ বাই স্টেপ আমাদের এখানে 4টাই কিন্তু চেয়েছে, অর্থাৎ ফটো, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট আছে, সার্টিফিকেট কিন্তু তোমরা ভুল করে দিতে কিন্তু যেও না, এখানে আমাদের মার্কশিট চেয়েছে মানে মার্কশিটে কিন্তু দিতে হবে, ঠিক। তো আধার কার্ডটা তারপরে ভাই এখানে সিলেক্ট করব। দেখো আধার কার্ড এখানে শো করাচ্ছে, এখানে সিলেক্ট করার পরে শো করার পরে কি হচ্ছে, এখানে আপলোড ডকুমেন্টে আমরা ক্লিক করব। আপলোড ডকুমেন্টে আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে, এবং এখানে চুজ ফাইলে ক্লিক করব। করার পরে কিন্তু আমাদের আধার কার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা দেব, আপলোড করব। আপলোডে ক্লিক করব। আপলোড করার পরে কিন্তু সেমভাবে কিন্তু পুরো যে বিষয়টা আছে ভাই, পুরো বিষয়টা কিন্তু আমরা কমপ্লিট করব, অর্থাৎ তারপর কাস্ট সার্টিফিকেট দেবো সেমভাবে, তারপরে মার্কশিট দিয়ে দেবো আমাদের মাধ্যমিকের সেমভাবে। দেওয়ার পরে যখন পুরোটা হয়ে যাবে, তারপরে এখানে নিচে দেখো একটা লেখা দেখতে পাচ্ছ ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড বলে, অর্থাৎ এখানে যতগুলো ডকুমেন্টস চেয়েছে এগুলো আপলোড করার পরে ফাইনালাইজ ডকুমেন্টে কিন্তু আমরা ক্লিক করব। এখানে যখনই আমরা ভাই ক্লিক করব, ক্লিক করার পরে দেখো একটা অ্যালার্ট মেসেজ বলে কিন্তু একটা লেখা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সামনে খুলে যাবে, এবং এই পপ আপটা যখনই আসবে তখন কিন্তু আমরা বুঝে নেব যে হ্যাঁ, আমাদের কিন্তু এই ধাপটাও কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে তারপরে আমাদেরকে ক্লোজ যে লেখাটা আছে এটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে দেখো লেখাই আছে যে ফাইনালাইজ অফ ডকুমেন্ট আপলোড ইজ কমপ্লিট সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্ট শ্যাল বি প্রসেসড ফর ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কিন্তু আমাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু চলে গিয়েছে, এবং এটা কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু করে ফেলেছি এই প্রসেসটা, অর্থাৎ ডকুমেন্টও কিন্তু ভাই আমরা সাকসেসফুলি এখানে আপলোড করে দিলাম। এরপরে ধাপ হচ্ছে গিয়ে আমাদের ভাই ফিল আপ, এই যে ফর্মটা আমরা ফিল আপ করলাম সব কিছু আমরা এখানে ফিল আপ করে দিয়ে দিলাম, আপলোডও করে দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আমাদের পেমেন্টের জন্য দেখো ভাই কি করতে হবে আমাদেরকে, এই যে পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই আমরা এই যে পেন্ডিং বলে যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভাই তোমাদেরকে অনলাইন যে মাধ্যম আমাদের আছে সেই মাধ্যম কিন্তু অনেক তোমাদের সামনে শো হবে, সেখানে গিয়ে তোমাদের যে আর কি ভর্তি বাবদ যে টাকা সেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে সবার জন্যই কিন্তু ভাই এখানে আছে গিয়ে 200 টাকা কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফিটা মেবি আছে, কারণ দেখো এবছর যে আমাদের এখনও ব্রাউচার সেই ব্রাউচারটা কিন্তু আসেনি, তো আগের যে ব্রাউচার আছে সেই অনুযায়ী কিন্তু বলছি যে এখানে 200 টাকা কিন্তু সবারই লাগতে পারে, ঠিক। তোমরা যে ক্যাটাগরি থেকে হয়ে আছো আর কি, তোমরা যে ক্যাটাগরি থেকে আছো সেই ক্যাটাগরিটা একটু তোমরা বলবে যে তোমাদের কত টাকা আর কি ফর্ম ফিল আপ বাবদ লাগছে। তবে আমার মনে হয় প্রত্যেক ক্যাটাগরির জন্যই কিন্তু এখানে 200 টাকাই হয়তো লাগছে।
তো যে টাকাটা আর কি চাইবে সেই টাকাটা কিন্তু এখানে আমাদেরকে শো করাবে এখানে, এবং সেই টাকাটা কিন্তু আমরা আমাদের যে আর কি যে পেমেন্টের মাধ্যমে আর কি আমরা করতে যাচ্ছি সেই পেমেন্টের মাধ্যমে কিন্তু আমরা করে দিয়ে দেব। দেওয়ার পরে দেখো ভেরিফিকেশন স্ট্যাটাস বলে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে ভাই একটু পেন্ডিং দেখাবে, এটা কিন্তু তোমাদের হাতে নেই। এটা যে আমাদের নোডাল আইটিআই আছে বা যে আইটিআই বা আমাদের যে WBSCVT যে আছে ভাই, সেটা কিন্তু আগে ওরা রিচেক করবে, দেখবে, চেক করে যে সব কিছু যে আর কি তুমি ফর্মটা ফিল আপ করলে সব কিছু তোমার ঠিকঠাক আছে কি না, তোমার নাম থেকে শুরু করে তোমার মোবাইল নাম্বার সেগুলো তো আগেই দেখা হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের সময়ই, কিন্তু আদার্স যে ডকুমেন্টস তুমি যে দিয়েছো তোমার সব কিছু কিন্তু এখানে চেক করা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে কমপ্লিটেড বলে লেখা আসবে, এবং সেই কমপ্লিটেড বলে লেখাটা যখনই আর কি চলে আসবে, অর্থাৎ ভেরিফিকেশন স্ট্যাটাস যখনই আমাদের কমপ্লিট হবে তার ঠিক কিছুদিন পরেই কিন্তু ভাই আমাদের সামনে কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক, এই র্যাঙ্ক কার্ডটা পাবলিশ হওয়ার পরে কিন্তু আমাদের চয়েস ফিলিং করতে হবে। এই চয়েস ফিলিং দেখো ভাই এখানেই হচ্ছে কি মেইন কিন্তু খেলা। এখানে আমি আগের বছর অনেক স্টুডেন্টকেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকেই কিন্তু বলেছি এই অনলাইন স্টাডি আইটি চ্যানেল, সবাইকে বলেছি, বেশিরভাগ কি সবাইকে বলেছি, কিন্তু যে শুনেছে সে ভালো কাজ করেছে, অর্থাৎ সে কিন্তু একটা ভালো কলেজে আজ আছে এবং সে কিন্তু একটা ভালো ট্রেডে আছে, এবং সে কিন্তু কম নাম্বারেও কিন্তু একটা ভালো ট্রেডে অনেকে পেয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি এভাবেই তোমাদেরকে আর কি আমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে আর কি এই যে প্রসেসটা আর কি এই প্রসেসগুলো সম্পর্কে তোমাদেরকে আমি হেল্প করে থাকি আমরা। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে, তোমরা যারা নতুন আর কি আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি চাও। যদি একটা এরকম আর কি আমি কিন্তু বলছি না যে এই চ্যানেলের সঙ্গে থাকলেই যে তোমরা পাবে কলেজ, আর না থাকলে যে পাবে না, সেটা কিন্তু নয়। যদি থাকো তো আমরা কিন্তু তোমাদেরকে গাইড করতে পারবো। তো এটাই কিন্তু আমি বলতে কিন্তু চাচ্ছি। তো দেখো ভাই এটাই হচ্ছে কি আমাদের প্রসেস ফর্ম ফিল আপ সম্পর্কে। আর এখানে হয়তো তোমাদের আর কোনো আর কি জানার নেই, অর্থাৎ এখানে হয়তো কোনো সমস্যা তোমাদেরকে নেই এই ফর্ম ফিল আপ সম্পর্কিত। তারপরেও বলছি, যদি তোমাদের এই ফর্ম ফিল আপ সম্পর্কিত কোনো যদি ভাই জানার থেকে থাকে, ঠিক না, যদি তারপরেও কোথাও যদি কোনো সমস্যা হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু তোমাদের জন্য, তোমাদেরকে হেল্প করার জন্য সর্বদা আছি, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল সর্বদা আছে। আর আমি বলবো তোমাদের যদি দাদা বা বন্ধু বা ভাই যদি কেউ আইটিআই অলরেডি করছে এবং সে যদি ফিটার ট্রেড থেকে যদি হয়ে থাকে, বিশেষ করে কারণ ফিটার ট্রেডের আমরা ক্লাস কিন্তু স্টার্ট করে দিচ্ছি আর কি খুব শীঘ্রই। তো আমি বলবো তাদের কাছে কিন্তু তোমরা এই চ্যানেলটা একটু ভাই শেয়ার করে দিতে পারো, যাতে তারা আর কি ক্লাসগুলো করতে পারে। ঠিক, কারণ আমরা ফ্রি অফ কস্টে কিন্তু আমরা রাজধানী এক্সপ্রেস নামে একটা ব্যাচ কিন্তু ভাই লঞ্চ করছি খুব শীঘ্রই। সেখানে আমরা কিন্তু আইটিআই এর যে ফিটার ট্রেড আছে তার থিওরি সাবজেক্টটা কিন্তু আমরা পড়াতে কিন্তু শুরু করছি ফ্রি অফ কস্টে, এবং পিডিএফও কিন্তু আমরা সেখানে দিচ্ছি, এবং পিডিএফ যে দিচ্ছি সেটাও কিন্তু আমরা ভাই ফ্রি অফ কস্টে দেবো, এবং মক টেস্টও কিন্তু আমরা নেব খুব শীঘ্রই, সেটাও কিন্তু আমরা ফ্রি অফ কস্টে কিন্তু দেব। এই আমাদের রাজধানী যে এক্সপ্রেস যে আর কি ব্যাচটা শুরু হতে চলেছে সেই ব্যাচে। ঠিক, তো দেখো আমি তোমাদেরকে যে এই ব্যাপারগুলো ভাই বোঝাতে চাইলাম আর কি, যে ফর্ম ফিল আপের যে ব্যাপারগুলো আর কি, তো এগুলো সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, বা কীভাবে ফর্মটা ফিল আপ করবো এটা সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর জানি না ভিডিওটা কতটা আর কি লম্বা হয়েছে, সেই লম্বার দিকে না দেখে আর কি কতটা আর কি এখান থেকে তোমরা জানতে পারলে সেটাই কিন্তু মেইন ব্যাপার। অর্থাৎ তোমরা এই যে ভিডিওটা দেখার পরে আশা রাখি কোথাও তোমাদের সমস্যা হবে না, এবং তোমরা তোমাদের যে আর কি ফর্ম ফিল আপ আছে সেই ফর্ম ফিল আপটা তোমরা হয়তো করতে পারবে। তো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই ভাই ফর্ম ফিল আপ শুরু করে দিতে পারো, তবে তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে কিন্তু সময় আছে আমাদের হাতে ভাই। সময় থাকাকালীনই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। আর লাস্ট ডেট কবে আছে না আছে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো, সেটা নিয়েও কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ।